হাই, রাহা সিরিজের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ হচ্ছে 11ই আগস্ট। তো চলো আজকে কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই দুপুরবেলা আমি রেডি হয়ে চলে এসেছিলাম স্ট্যান্ডে, আর রাহুল মাকে মেডিকেলে রেখে দিয়ে আমাকে এসেছিলো আনতে, কারণ মায়ের 1 মাস আগে হাত ভেঙে গিয়েছিলো। তো আজকে মাকে এক্সরে করানো ছিল, সেই জন্য রাহুল মাকে নিয়ে এসেছিলো, আমিও গিয়েছিলাম ওখানে। তো আমাকে মায়ের কাছে রেখে দিয়ে রাহুল চলে যায় মায়ের জন্য একটা ফোন কিনতে, কারণ মায়ের পুরোনো ফোনটা খারাপ হয়ে যায় সেই জন্য। তারপরে মায়ের এক্সরে করিয়ে নিয়ে রিপোর্ট নিয়ে একেবারে আমরা চলে যাই আইসক্রিম কিনতে। বেশ কিছুক্ষণ গল্প করার পরে মাকে দাঁড় করিয়ে রেখে রাহুল আমাকে চলে যায় অটোতে তোলার জন্য, কিন্তু তার আগে আমাদের একটা কেক নেওয়ার ছিল, তাই চলে এলাম নিউ অমরেতে, কারণ 12ই আগস্ট যেহেতু আমার বোনের জন্মদিন, তো ওর জন্য একটা কেক নেওয়ার ছিল। তো এখান থেকে আমরা কেক নিয়ে ও আমাকে চলে যাই অটোতে তুলতে, আমাকে অটোতে তুলে দিয়ে মা আর ও চলে যায় বাড়ি। তো তারপরে তো আমি অটোয় উঠে চলে আসলাম দেউলটি, আর দেউলটি অটো থেকে নেমে তো একটুখানি টুকটুক করে হেঁটে চলে আসলাম পার্লারেতে। আর এসে তো দেখছি মা ভর ঘুমে আচ্ছন্ন। তারপরে মাকে ডেকে আমরা দুজনে বসে বসে বেশ অনেকক্ষণ ধরে ফোন দেখছিলাম। তারপর তো সন্ধ্যেবেলা বোনকেও আমরা ডেকে নিলাম, আর ওকে তো বুঝতে দেওয়াই হয়নি যে ওর জন্য কেক নিয়ে আসা হয়েছে বলে। ব্যাগটা দেখেছে, বাট জিজ্ঞাসা করছিল যে কী আছে, কিন্তু ওকে কিছু বলা হয়নি। তারপরে ওই 7:30 পৌনে 8টার দিক করে আমরা তিনজনে বেরিয়ে চলে এসেছিলাম একটা দোকানে, কারণ বোন যেহেতু এনসিসিতে ভর্তি হয়েছে, তো ওর জন্য একটা টি শার্ট আর ট্রাউজারের দরকার ছিল। তো সেটা নিয়ে পেয়ে গেছিলো একটু খিদে, তো মাঝখানে খেয়েছিলাম একটু চানামুড়ি, খেতে খেতে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়িতে এসেই তো ও আগে ফার্স্ট পরে দেখছি যে ওকে কেমন লাগছে। বাজে 11:56। টোটালি যত বাচ্চারা আছে সবাইকে জেগে থাকতে বলা হয়েছে। ওকে তো অনেক কষ্ট করে জাগিয়ে রাখা হয়েছে, কারণ কালকে সকালে ওর এনসিসি ট্রেনিং আছে। তো সেই জন্য জাস্ট কথা বলে এটা ওটা সেটা করে ওকে জাগিয়ে রাখা হয়েছে, ঘুমাতে দেওয়া হয়নি। তো এখন আমি যাচ্ছি কেক আনতে প্লাস সবাইকে ডাকতে। বোন তো কিছুতেই জেগে থাকবে না, কারণ পরের দিন ওকে 5টার সময় উঠতে হতো, 6টা থেকে ওর ট্রেনিং ছিল। তো ও বলছে না আমি জেগে থাকবো না, আমাকে ঘুমাতেই হবে, আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমি বলছি না তুই 12টা পর্যন্ত জেগে থাক, তারপরে আমি তোকে বার্থডে উইশ করে দেবো, আবার তুই ঘুমিয়ে পড়বি। ও বলছে আমি এমনি ঘুমিয়ে পড়ছি, আমাকে ডেকে উইশ করে দিবি, আমি এবার 5 মিনিটে ঘুমিয়ে পড়বো। তো তারপরে তো ওকে ফোন টোন দিয়ে অনেকক্ষণ জাগিয়ে রাখা হয়েছে। আর এখানে তো আমরা 14 লেখাটা কিছুতেই মানে সাজাতে পারছি না, উল্টো লাগছে সব। আর ওর তো 15 হতে যায়, কিন্তু আমি নিয়ে এসেছিলাম 14 মোমবাতি। সেটা দেখে তো প্রথমে হেসে গড়াগড়ি আমাদের করতে করতে 12টা 1 বেজে গেছে। আরে 14 প্লাস হয়ে বসে পড়ো, পাখাটা ওর একটা নতুন জামা একদম নতুন বাইরে বার করানো ছিল। মা আর আমি বলছি 11:30 থেকে বলছে তুই ওই জামাটা পর না, দেখবো পরে তোকে কেমন লাগছে। ও বলছে আমি এখন ঘুমাতে যাব, আমি এখন কোনো জামা টামা পরবো না, কারণ তো জানি না যার জন্য আমি কেকটা নিয়ে গেছিলাম, ওই জন্য আর বলছি যে আমার ঘুম পাচ্ছে, আমি আর পরবো না। আর ও তো এই স্পার্কেলটা জ্বালাতে বিশাল ভয় পাচ্ছিল। Happy birthday to you. Happy birthday to you. মানে খাইতে তুমি খাও না, খেয়ে নিও না। এরা মা খাও না। বাজ করে নি ধর। ওই আমি খাবো। তো স্যার পুরো এমনি ডায়েট করতে বলছি, আমি তো ভালো করে তুলতাম, তাহলে তো তো সুন্দরভাবে কেক কাটার পরে এবার আমরা সবাই পড়ে গেছিলাম কেকের ওপরে হামলে। তারপরে এখানে কেক টেক খেয়ে এখানে লাস্টে চলছে ক্যামেরার পেছনে যেটা ঘটে আর কি। তো এইটুকুই ছিল আমার আর রাহুলের তরফ থেকে বোনের জন্য। আমি জানি আমার বোন এটা দিয়ে অনেক খুশি। প্রায় 11:30 বাজে। তো আজকের মতন এতটাই, দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। এখনের জন্য গুড নাইট, বাই বাই।